हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम टू अ न्यू व्लॉग। तो आज के दोलेर आगेर दिन और চারিদিকে একটা দোল দোল মানে মনে হচ্ছে, বেশ ভালো লাগছে যে কালকে দোল খেলা, এটা ভাবলেই খুব আনন্দ হচ্ছে। তো দোল খেলার জন্য যে রংটা কিনবো সেই সব রং তো কেনা হয়নি, আজকে ইচ্ছা আছে কেনার, কারণ সকালবেলা হবে না, সন্ধেবেলা যদি বেরোই তাহলে একটুখানি কেনার ইচ্ছা আছে। তো দেখা যাক সেটা কি হয়। আর এখন মোটামুটি কিছু কিছু কাজ আমি এগিয়ে রেখেছি, যেমন ঝিনুকের রান্নাটা একদম হয়ে গেছে। এখন আমাদের জন্য আজকে একটা রেসিপি করার ইচ্ছা আছে, সেটা হচ্ছে পালক পনির। কালকে দোল, কালকেই চিকেন ফিকেন খাবো, আজকে একদম পালক পনিরই বানাবো। আজকে আর চিকেন ফিকেন খেতে ইচ্ছে করছে না, পালক পনির বানাবো, আর বাকি যা আছে তাই দিয়ে হয়ে যাবে। পালক পনিরের রেসিপিটা আজকে অবশ্যই শেয়ার করব। আর সুকৃত যেহেতু আজকে বাড়ি আছে, তো ঝিনুক একটুখানি ওর বাবার সঙ্গে খেলা করছে। তো এখন ঝিনুক যাচ্ছে বাবার সঙ্গে মুদির দোকানে নিচে, সর্ষের তেল ফুরিয়ে গেছে, সর্ষের তেল আনতে। টাটা টাটা মামা, টাটা 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 করছে, ও পেছনে ফিরেও তাকাচ্ছে না। মামা টাটা টাটা। তো আমি আজকে বানাবো পালক পনির, যেরকমটা আমি বললাম। তো পালক পনির বানানোর জন্য প্রথমে কিছুটা সাদা তেল নিয়ে নিলাম ফ্রাইং প্যানে। এরপর আমি পনিরগুলোকে প্রথমে হালকা করে ফ্রাই করে নেব। পনিরগুলো ফ্রাই করা হয়ে গেলে পনিরগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার আমি নিয়ে নিয়েছি পালং শাক, যেহেতু পালক পনির বানাচ্ছি পালং শাক তো লাগবেই। সেটাকে আমি কিছুটা গরম জলের মধ্যে একটুখানি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। মানে পুরোপুরি সেদ্ধ হবে না, হালকা ওটা একদম নরম হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। তো জলটা একটু ভালো করে গরম হতে দিয়েছি, ফুটবে না, মোটামুটি গরম হয়ে যাবে। তার মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকের পাতাগুলোই নেওয়ার চেষ্টা করব, আমি পালং শাকের যে ডাঁটাগুলো সেগুলো ফেলে দিয়েছি। এবার পালং শাকটা দেখুন অনেকটা সেদ্ধ মতন হয়ে এসছে। এরপর পালং শাকটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা রসুন দিলাম, আদা দিলাম, জিরে গুঁড়ো দিচ্ছি, আর দেব ধনে গুঁড়ো। এবার সবকিছু দিয়ে এই যে মিক্সচারটা আছে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করেছি। এরপর আমি কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই পালং শাকের যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম হচ্ছে কড়ার মধ্যে। এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম। অ্যাকচুয়ালি আমি কাঁচা লঙ্কা দেবো ভেবে দিতে ভুলে গেছিলাম। কাঁচা লঙ্কা যদি আমি পালং শাকের সঙ্গে পেস্ট করে নিতাম তাহলে লঙ্কা গুঁড়ো দেওয়ার আর প্রয়োজন পড়তো না। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিইনি তাই আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর এর মধ্যে আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে আমাকে কষাতে থাকতে হবে। আর এর মধ্যে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিলাম। মিষ্টিটা খুব অল্পই দেবো, যেহেতু শাক একটু মিষ্টি না দিলে বড্ডই খাড় খেতে লাগবে, ভালো লাগবে না খেতে, নোনসা হয়ে যাবে, সেই জন্য সামান্য একটুখানি মিষ্টি দিয়েছি। এবার এই পালং শাকের যে পেস্টটা এটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম পেঁয়াজের সাথে। এবার কষানো হয়ে গেলে যখন পুরো পালং শাকটা খানিকটা শুকিয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিলাম জল। এবার ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই পনিরটা যেহেতু খুব একটা তাজা ছিল না বলে একটু দলা পাকিয়ে গেছিলো। তাজা পনির আনলে কিন্তু এরকম দলা পাকায় না, আরও সুন্দর মানে এটার টেস্ট হয়। পনিরটা দিয়েও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। ঠিক এরকম একটা কনসিস্টেন্সি এলে তারপরে আমি মানে বুঝে নিতে হবে আমাকে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।
এর মধ্যে আমি একটুখানি ঘিও দিয়েছিলাম, আপনারা চাইলে সামান্য একটু ঘিও দিতে পারেন, আবার নাও পারেন, ঘিটা পুরোপুরি অপশনাল। দেখুন আমার পালক পনির একদম রেডি। তো ঝিনুককে স্নান করিয়ে একটু ফল খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ফল বলতে ওর একটু কনস্টিপেশন হয়েছে বলে আজকে কলাটাই দিলাম। অন্যদিন আপেলও দিই, কলাও দিই, কোনো মানে ওরকমভাবে কোনো ইয়ে করে দিই না, যেদিন যেটা ঠিক মনে হয় দিই। তো এই হলো ব্যাপার। তো এবার সুকৃতি গেছে একটুখানি হেয়ার কাট করাতে, ওর চুলগুলো এত বড় বড় হয়ে গেছে না, পুরো ঝাঁকড়া ঝাঁকড়া মনে হচ্ছে। তো আমি এখন যাচ্ছি স্নান করতে। আজকে একটুখানি দেরি হয়ে গেছে, অন্যদিন আর একটু তাড়াতাড়ি হয়, মানে সানডে না, সানডেতে একটুখানি দেরি হবেই, কিছু করার নেই, মানে একটু গল্প গুজব করতে করতে আড্ডা দিতে দিতে এরকমভাবে দেরি হয়ে যায়। অন্যদিন কি হয়, সকালবেলা যেহেতু তাড়াহুড়ো 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 করতে থাকি, যার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি সব হয়েও যায়। তো এখন আমি যাব স্নানে। ঝিনু ঘুমোতে ঘুমোতে আমি স্নানটা সেরে নিই। স্নানটা করলে একটা নিশ্চিন্ত হয়ে যায়, স্নান পুজোটা করা হয়ে গেলে না মনে হয় অনেকটা কাজ মিটে গেছে। ঝিনুক ঘুম থেকে উঠে পড়েছে। ঝিনুককে আমি চেয়ারে বসিয়ে দিয়েছি, কারণ ঝিনুক ঘুম থেকে ওঠার পরে আমি ওর খাবারটা রেডি করি, লাঞ্চের যেটা ও লাঞ্চে খাবে আর কি, সেইটাকে রেডি করার জন্য ওকে আমাকে চেয়ারে বসাতেই হবে। কারণ যদি আমি মেঝেতে ছাড়ি ও সমস্ত কিছু টেনে ফেলে দেয়, অলরেডি সমস্ত কিছু ছড়িয়ে রেখেছে, যা ওকে দেওয়া হয় সবও ফেলে দেয়। ইনফ্যাক্ট চেয়ারেও যখন ও বসে ওকে কিছু দেওয়া হয় খেলার জন্য, ও সব ফেলে দেবে। সেই জন্য ওকে এখন চেয়ারেই বসিয়ে রেখেছি, কারণ ওর পেছন পেছন ঘোরার মতো সিচুয়েশন। নাচু নাচু দেই দেই দেই, নাচু নাচু দেই দেই দেই, নাচু 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 দেই দেই দেই, নাচু নাচু। খুশ মাম্মাটা কি হয়েছে? ও তুমি খাওয়াবে খাওয়াবে, মাম্মা খাওয়াবে, দাও দাও খাই দাও। কি ভাও খেতে, দেই 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 নাচু নাচু, দেই 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 নাচু নাচু, দেই 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 নাচু নাচু। কে দাও দাও দাও। মামা তোমার চুল কই? মামা তোমার চুল কই? চুল ওইটা চুল। তোমার হাত কই? হাত হাত কই? ও ওইটা হাত। তোমার পা কই? পা তোমার পা কই? বলবে না পা কই? মা পা পা না, ওটা তো চুল। ও চুল মুখে দেবে না মা, মুখে দিতে নেই মা, চুল মুখে দিতে নেই, মুখে দিতে ও শুধু হাত পা চুল এই তিনটেই বলতে পারে। মা দাঁত কই? দাঁত ওর দাঁত কই? ওইটা দাঁত। দাঁত আর জিভের ডিফারেন্স খুব একটা বুঝতে পারে না। দাও। তো ঝিনুককে আমি খাওয়াতে বসে গেছি। আর ঝিনুক বসে বসে কিন্তু ওকে খাওয়ানো খুব ডিফিকাল্ট, কারণ ওকে বসে খাওয়ালে ও কিছুক্ষণ বাদে এসে কোলে শুয়ে পড়ে, বা ওখানে বালিশ থাকলে বালিশে শুয়ে পড়ে, মানে ও আরাম করে আর কি খাবে। ওরমভাবে বসে বসে ও খাবে না। আর বসে খাওয়ালেও ভীষণ এদিক ওদিক পালিয়ে যায়, নয় ও শুয়ে পড়বে নয় এদিক ওদিক পালিয়ে যাবে, চুপচাপ বসেও কিছুতেই খাবে না। সুকৃত চুল কেটে এসে ঘোরাঘুরি করছে, স্নানে যাবে বলে ও তাই এখন দেখছে বাবাকে। আচ্ছা আজকে প্রথম ঝিনুককে কাতলা মাছ খাওয়াচ্ছি, কাতলা মাছের পেটি। ওকে আমি নর্মালি শিঙি মাছই খাওয়াই, শিঙি মাছ আমি এমনিও ভাবছিলাম যে কাতলা মাছ খাওয়াবো এবার। তো মামা তো কাল শিঙি মাছ পেলাম না, সকালেও পেলাম না, এখানকার বাজারে শেষ হয়ে গেছিল, মেবি দেরি করে যাওয়া হয়েছে সেই জন্য। তো সেই জন্য কাতলা মাছই আনলাম কালকে। আসলে শিঙি মাছ না খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, খুব তাড়াতাড়ি, শিঙি মাছের খুব ডিমান্ড। শুধু বসো মামা, গলায় লেগে ওই যে আস্তে আস্তে হেলান দিয়ে দিল, হেলান দিয়ে দিল। কি হলো? এরম করে খেতে হয়, এরম করে খেতে হয়। ঠিক আছে ঠিক আছে, উঠে বসো উঠে বসো উঠে বসো, পড়ে যাবে সোনা মা, পড়ে যাবে, অত ওরম করে চলে যেতে নেই। কেটে নেব, দাও না। এই যে ঝিনুকের মাছ আর ভাত একটুখানি মাখিয়ে মাখিয়ে দিতে হয়। এ না আমা, তো আমার দিকে তাকাও, নাকে ঢুকে যাবে তো। ছোনা 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 মানি
ভীষণ ব্যস্ত খেলা নিয়ে। না না নিতে হবে না, কোথার থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। বসে খাওয়াবো কি ওকে? এইখানে পকেটে যা পড়বে সেইগুলোকেও হাতে নিয়ে চটকাবে, মানে ওকে আমি বসে কি করে খাওয়াবো। তো রেডি একদম হয়ে গেছি, এবার বেরোচ্ছি। বিকেল হয়ে গেছে, অ্যাকচুয়ালি 5টার আগেই শো, তো 5টার আগে শো, সেই হিসেবে বেরোতে হচ্ছে আমাদের। এখন 4:15 বাজে। ঝিনুককে ও বাড়িতে আমার শাশুড়ি মার কাছে রেখে আসবো, ওটাও একদম সেফ। এবার এইখানে ঝিনুকের জন্মদিনের সমস্ত জামা কাপড় যেগুলো আছে সেগুলো রাখা আছে। যাই হোক, তো এবার আমরা বেরোচ্ছি। বেরিয়ে টেরিয়ে গিয়ে ও বাড়িতে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। আর এইদিকে ঝিনুক আর ঝিনুকের বাবাও রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি যখন থেকে ঝিনুককে সবসময় আগে আমি রেডি করে দিই, কারণ আমাদের রেডি হতে দেখলে ও আর 1 সেকেন্ড বসে থাকবে না। তো ঝিনুককে আজকে রেডি করিয়ে দিয়েছি, এই স্কার্ট আর এই টপটা পরিয়েছি। তো রেডি করার পর থেকে ও গ্যাঁ গ্যাঁ করেই যাচ্ছে। ওকে একবার শুধু বলছি ঠাম্মির বাড়ি যাবো, যাই না আমি তো বলি, ও বোঝে কিনা আমি সত্যি জানি না যে ঠাম্মির বাড়ি ও রেকগনাইজ করতে পারে কিনা, তবে মনে হয় ও বুঝতে পারে, কারণ ঠাম্মির বাড়ি যাবো বলাতে উত্তেজিত হয়ে গিয়ে টা 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 করতে শুরু করে দিয়েছে। আমরা টাটা যাচ্ছি মামা, টাটা যাচ্ছি, টাটা যাচ্ছি, ঠাম্মির বাড়ি যাচ্ছি তো আমরা। তো এইদিকে জানলা দরজাগুলো শুধু বন্ধ করা বাকি আছে, বাকি আমরা সব রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। খাটে পুরো ঝিনুকের খাবারই বটে, খেলনা টেলনা ছড়ানো, এই খাটটা কোনো সময় ক্লিয়ার থাকে না। তো আজকে একদম বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। আর আজকাল না বিশেষ করে ঝিনুক হওয়ার পর থেকে বিকেলবেলা খুবই কম বেরোনো হয়, কারণ ও ঘুমোয়, তো ওকে তুলে বেরোনোটা একদমই হয় না। আর রগরটা দেখালাম কি করে ও, ঠাকুরকে বলে কিচ্ছু জানে। দাও দাও, খাবার করিস, কটা খাবো? তুমি 6টা 15 খাইও, যদি ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠলে খাইও। তো আমরা আজকে ডায়মন্ড প্লাজা পিভিআরে শয়তান দেখতে এসেছিলাম। তো মুভিটা শুনেছি খুবই ভালো হয়েছে। তো অ্যাকচুয়ালি ঝিনুক হওয়ার পর থেকে কিন্তু আমাদের মুভি দেখা সেরকম হয়ই না। ঝিনুক হওয়ার পর থেকে মাত্র 3টে মুভি আমরা দেখেছি, আর এখানে পপকর্ন খেতে খেতে আমরা মুভি দেখছি। অ্যাকচুয়ালি মুভি দেখাটা এখন আমাদের কাছে একটা অকেশন হয়ে গেছে। তো মুভিটা কিন্তু দারুণ হচ্ছিল। नहीं छोड़ता, सुन, हजारों साल में एक बार आती हुई इस रात को सुन। তো মুভি দেখে আমরা বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের বাড়ির একদমই সামনের রাস্তা, সেই জন্য হেলমেট পরিনি। আপনারা যেন ভাববেন না যে হেলমেট না পরে আমরা গেছি, হেলমেট ছাড়া আমরা কখনো বেরোই না। তো তারপরে আমরা একটু ফলমূল কিনে নিলাম, একটুখানি বাজার করলাম। আর কি, তো যেমনটা বললাম যে আজকে হোলির ঠিক আগের দিন, তো রং টংও তো কিনতে হবে একটুখানি। সেরকম হয়তো হোলি আমরা এবারে খেলবো না যেরকম অন্যবার খেলি, কিন্তু তাও রং তো কিনতেই হবে। তো আমরা রঙের দোকানেও চলে এসেছি, আর বিভিন্ন রকম রং অল্প অল্প করে নিচ্ছি, যেটুকুনি একটুখানি টুকটাক রং মাখানোর জন্য যেটুকুনি নেওয়া যায়, সেই জন্য অল্প অল্প করে রং নিচ্ছি। এরপর এখন তো আমরা সেরকম রং আর অতটা খেলি না, কিন্তু ঝিনুক যখন বড় হবে তখন কিন্তু রং কিনতেই হবে। ও যখন বায়না করা শিখবে রঙের জন্য বা কিছু, এগুলো বুঝতে, ঝিনুক বড় হলে ঝিনুকের জন্য এরকম পিচকিরি কিনবো। এবারে কিনবো না, এখন পিচকিরি কিছু বোঝে না। এবারে ওকে রং দেওয়া যাবে না, তুমি কোলে চাপবে না, ও আবার খাওয়াবে, শুধু খাওয়াচ্ছে। আমরা আর কত খাবো মামা, আমাদের তো পেট ভরে গেল, পেট ভরে গেল তো সোনামা। ও যে এতক্ষণ বাজে আমাকে দেখলো, ওর কোনো ব্যাপার নেই আমার কাছে আসার বা কিছু। ও ঠাম্মির কাছে থাকতে পেলে না, না ও ঠাম্মির কাছে থাকলে ওরা কারুর কাছে আসার দরকার পড়ে না। ও অস্থির হয়ে গেছে মার কাছে যাওয়ার জন্য।
আর সবাইকে খেতে দেয় হাতে। তুমি খাও, সবাইকে খেতে দেয়। খাবে না, তুমি খাও। ও যে আমি এতক্ষণ ছিলাম না, ওর কোনো ভ্রুক্ষেপ নেই, ও মার কাছে যেতে পারলে বেঁচে যায়। এই রে নেমে যাচ্ছে, কোল থেকে নেমে যায়। বস বা বস। কি হয়েছে? এই যে মা এখানে কাজ করছে তো, আর ওর মানে ওখানে ডাকছে, ডাকছে মাকে। পা মুখে দেয় না সোনা মা, পা মুখে দেয় না। কি হলো? ও কিন্তু অনেকটা কামড়ানোর চেষ্টা করবে কিন্তু। আর তরমুজ খাচ্ছে বেটা, তরমুজ খাচ্ছে, বেশি কামড়াতে দেবে না একসাথে। ছোনা বলি আমার ছোনা বলিটা। তো এবার আমরা বাড়ি যাব। হ্যাঁ, আর ঝিনুকের কিন্তু বাড়ি যাওয়ার কোনো ইচ্ছেই হয় না এখানে থাকলে। ও এখানে বেশ ঠাকুমা ঠাকুরদার সঙ্গে খুব মজা করেই সময় কাটায়। আর যখন মা বাবা বাড়িতেও যায়, অ্যাকচুয়ালি মাকে ও বেশি প্রেফার করে আর কি, মার কাছেই সবসময় থাকতে চায়। তো মাকে পেলে ও আর তখন কারুর কাছে যাবে না, না কাকা, না ঠাকুরদা, না মা বাবা। তো ও ঠাকুমার কাছে কিন্তু খুব ভালো থাকে, কারণ ঠাকুমা সমস্ত কিছু ওর মনের মতন করে, ও যা চায় সেটাই করে, ওর পেছন পেছন ছোটে হামাগুড়ি দিয়ে দিয়ে। সেই জন্য ঠাকুমার কাছে ও ভীষণই থাকতে ভালোবাসে। আর একটা কথা আছে না, বাচ্চারা কিন্তু ভালোবাসা বোঝে। ও ছোট থেকে কিন্তু খুব ঠাকুমার ন্যাওটা। মা আমার সঙ্গে সঙ্গে ওর সাথে, ওর জন্য রাত জেগেছে সব। এবার আমরা বাড়ি যাচ্ছি, ঝিনুককে এখানে রান্না করে একদম খাইয়ে নিয়েছি। ও তো ঠাকুমাকে ছাড়তে চায় না বাড়িতে এলে, মানে মা গেলেও এরকমই করে আর ও এলেও এরকমই করে। তো এখন সবাই IPL দেখছে, সেটা নিয়ে সবাই খুব এক্সাইটেড। আমার কাজল টাজল একদম ধেপড়ে গেছে। তো বাড়ি গিয়ে একদম মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। 11টা বেজে গেছে, মানে ওই যে ওরে বাবা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মামা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। ওরে বাবা, ABCD এত পড়াশোনা করতে ইচ্ছে করছে। তো আজকের ব্লগটা শেষ করছি, টাটা।